বিরতির পর আবারও আপনাদের স্বাগত। যে বিষয়টা নিয়ে আলোচনা করব এই মুহূর্তে, সরকারি ব্যাংকে পড়ে রয়েছে রাশি রাশি টাকা। 42,270 কোটি টাকা রয়েছে দেশের ব্যাংকগুলোতে। কে এর দাবিদার, এই প্রশ্ন কিন্তু উঠছে বারংবার। জানলে আপনিও অবাক হবেন এমন কিন্তু তথ্য উঠে আসছে। বিস্তারিত জানবো, নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি অঙ্কিতা বর্ধন রয়েছেন টেলিফোন লাইনে। অঙ্কিতা, সরকারি ব্যাংকে পড়ে রয়েছে রাশি রাশি টাকা। 42,270 কোটি টাকা রয়েছে দেশের ব্যাংকগুলোতে। কি তথ্য রয়েছে এ ব্যাপারে? দেখো দেশে কিন্তু ক্রমশ বেড়ে চলেছে দাবিদার অর্থের ভান্ডার, কিন্তু সেক্ষেত্রে দেখা গেছে যে কোটি কোটি টাকার আমানত, কিন্তু এদিকে দাবিদার কেউই নেই। সম্প্রতি এক সংসদে চাঞ্চল্যকর তথ্য এই বিষয়ে পেশ করেছে কেন্দ্র, এবং সেখানে সরকারের তরফ থেকে জানানো হয়েছে যে গত বছরের তুলনায় চলতি অর্থ বছরে এই ধরনের দাবিহীন আমানতের পরিমাণ 28% বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে ব্যাংকে দাবিহীন জমা থাকা আমানতের পরিমাণ কত, সে বিষয় নিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা প্রশ্ন রয়েছে। জানা গেছে যে 42,270 কোটি টাকা, এবং 2023 সালের একেবারে মার্চ মাসে তার পরিসংখ্যান কিন্তু এই মুহূর্তে এটি। গত 19শে ডিসেম্বরের দিকে যদি আমরা নজর রাখতে হয়, গত 19শে ডিসেম্বর সংসদের অধিবেশনে কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছিল যে 2022 অর্থবর্ষের তুলনায় চলতি অর্থবর্ষে পাবলিক ও প্রাইভেট দুই সেক্টরে ব্যাংকের দাবিহীন আমানতের সংখ্যা বেড়েছে, এবং 2022 সালে যেখানে ব্যাংকের জমা থাকা দাবিদার আমানতের সংখ্যা ছিল মাত্র 32,934 কোটি টাকা, সেটাই কিন্তু একেবারে 2023 অর্থবর্ষে একেবারে মার্চ মাসে গিয়ে দাঁড়িয়েছে 42,272 কোটি টাকা। অর্থাৎ তুমি বুঝতেই পারছো যে এক বছরে দাবিহীন আমানতের পরিমাণ কিন্তু প্রায় 28% বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে এই মুহূর্তে কেন্দ্রের তথ্য অনুযায়ী জানা গেছে যে এই 42,000 কোটি টাকার মধ্যে 36,185 কোটি টাকা বিভিন্ন সরকারি ব্যাংকে জমা রয়েছে। অন্যদিকে বেসরকারি ব্যাংকে জমা রয়েছে 6,087 কোটি টাকা। এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ায় নিয়ম অনুযায়ী যদি 1 দশক বা তার বেশি সময় কোনো অ্যাকাউন্টে টাকা পড়ে থাকে এবং তার কোনো দাবিদার না থাকে, তবে কিন্তু তা রিজার্ভ ব্যাংক একেবারে ডিপোজিট করে দেয়। এবং সেই বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অর্থমন্ত্রকের প্রতিমন্ত্রী ভগবত অঙ্কিতা, এই যে টাকাগুলো রয়েছে, অর্থাৎ দাবিদারহীন যে টাকাগুলো রয়েছে, সেগুলো যদি ব্যাংকের কাছে চলে যায়, তাহলে সাধারণ মানুষ কি কিছুটা যে ব্যাংকের যে ইন্টারেস্ট রেট বা অন্যান্য বিষয়গুলো রয়েছে, সেখানে কি কোনো ছাড় পাবে, বা সেখানে কি সুবিধা কিছু হবে সাধারণ মানুষের? না, দেখো সেই ছাড় বা সাধারণ মানুষকে সুদের হার বাড়িয়ে দেওয়ার সেই বিষয়ে কিন্তু এখনো কোনো ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়নি। ব্যাংক বলছে যে এই ধরনের টাকা পয়সা বা যে টাকা এই মুহূর্তে ব্যাংকের কাছে জমা রয়েছে বা ব্যাংকের কাছে জমা পড়বে, সেই টাকা আগামী দিনে লোন বা বিভিন্ন যে সরকারি কাজ বা বিভিন্ন সরকারি কাজের বরাদ দেওয়া হয়, সেক্ষেত্রে টাকাগুলি ব্যয় করা হবে। বিশেষ করে দেখা যাবে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে লোন দেওয়া হয়, কিন্তু এই মুহূর্তে যদি এই টাকা অতিরিক্ত পরিমাণে জমে যায় এবং তার দাবিদার যদি কেউ না থাকে, তবে কিন্তু এই মুহূর্তে একেবারে প্রাথমিক সূত্রের খবর যে বিভিন্ন অফারের মাধ্যমে লোন প্রদান করা হবে। যে জায়গায় মনে করো একেবারে 10% সুদ নিত লোনের ক্ষেত্রে, সেই জায়গায় হয়তো বা এখন 10%-এর জায়গায় 8% সুদ নেওয়া হবে। বা কোথাও দেখা যাবে যে একটি ব্যাংক এবছর 10 জন বা 10,000 জনকে ঋণ দেয়, এবছর দেবে 15,000 জনকে ঋণ। এভাবে হয়তো বা গোটা বিষয়টিকে মিটমাট করা হবে। এবং প্রাথমিক সূত্রে কিন্তু এই খবরটাই উঠে আসছে যে এই টাকাগুলি এই খাতে খরচ করলে হয়তোবা এই টাকাগুলি আগামী দিনে ভবিষ্যতে কোনো একটা কাজে লাগবে, বা তার দাবিদার না থাকার ফলে এই টাকাগুলো বিভিন্ন সরকারি প্রকল্পে কাজে লাগবে। গোটা বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে কেন্দ্রের তরফ থেকে এখনো কোনো বিবৃতি জানানো হয়নি যে কি করা হবে কিনা, কিন্তু সূত্র মারফত কিন্তু খবর এটাই রয়েছে যে বিভিন্ন ব্যাংকের তরফ থেকে একেবারে কম সুদের হারে ঋণ প্রদান করা হবে, বা ঋণের যে পরিমাণ থাকে সে পরিমাণটা হয়তোবা বৃদ্ধি করে দেওয়া হবে, যার ফলে যে জমে থাকা টাকা বা একেবারে যে দাবিদারহীন যে টাকাটা পড়ে রয়েছে সেই টাকাটা বাজারে খেলবে। আর দেখো, যত টাকা বাজারে থাকবে তত দেখবে বিভিন্ন জিনিসপত্রের দাম একেবারে নিয়ন্ত্রণে থাকবে। বাজারে যদি টাকার কমতি হয়ে যায়, সেই জায়গায় জিনিসপত্রের দাম প্রতিনিয়ত বৃদ্ধি পায়। সেক্ষেত্রে অঙ্কিতা, এই টাকাগুলোর ফলে কি অর্থনীতির কোনো ভালো হবে, অর্থাৎ অর্থনীতি কি সেখানে উন্নত বা এরকম কোনো বিষয় কি কোনো তথ্য উঠে আসছে? দেখো,
যদি এই ধরনের ব্যাংক লোন দেওয়া হয় তবে কি হবে, দেখো বিভিন্ন বেনিফিশিয়ারিরা বা বিশেষ করে বিভিন্ন ব্যবসায়ীরা বড় অঙ্কের লোন নিয়ে থাকে। সেক্ষেত্রে তারা লোন নিয়ে বিভিন্ন কোম্পানি খোলে বা বিভিন্ন কোম্পানি যারা ইনভেস্ট করে, বা দেখা যায় যে বিভিন্ন রেস্তোরাঁ খোলে বা কোন ধরনের ব্যবসা বাণিজ্য খোলে। সেক্ষেত্রে তো অবশ্যই অর্থনীতি চাঙ্গা হবে। যত ব্যবসা বাণিজ্য হবে, যত বাজারে টাকা খেলবে, ততই তো অর্থনীতি চাঙ্গা হওয়ার সম্ভাবনা থাকবে। তাই সেক্ষেত্রে এভাবে যদি ঋণ প্রদান করা যায় বা সুদের হারটা একটু কমিয়ে নেওয়া যায়, অবশ্যই আমাদের দেশও হয়তো বা অন্যান্য দেশের মতো একেবারে অর্থনীতিতে চাঙ্গা হয়ে উঠবে। অর্ণব, একদম অসংখ্য ধন্যবাদ অঙ্কিতা বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য। 42,270 কোটি টাকা রয়েছে বিভিন্ন ব্যাংকগুলোতে। কে এর দাবিদার জানলে আপনিও অবাক হবেন অবশ্যই। এবং আমাদের প্রতিনিধি কিন্তু অঙ্কিতা বর্ধন গোটা বিষয়টা বিস্তারিতভাবে তুলে ধরেছেন। সাধারণ মানুষের কিছুটা হলেও সুবিধা হলেও হতে পারে, তার ফলে এমনটাই ধারণা করা হচ্ছে। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতি, রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।